এই রহিমা শোন, আমি বাইরে যাচ্ছি, সমস্ত কাজকর্ম সেরে রান্না করে রাখবি, হ্যাঁ? আর চাবিটা দারোয়ানের কাছে দিয়ে যাবি। ঠিক আছে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার সকল কাজকর্ম শেষ করে চাবিটা নিচে বুঝে দিয়ে যাব। ঠিক আছে, কাজ কর। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? ও আচ্ছা, বাসার আশেপাশে। ঠিক আছে শোনো, বাবা মা কিন্তু বাসার বাইরে গিয়েছে, তুমি লেট করো না, তুমি তাড়াতাড়ি করে উপরে চলে আসো, কেমন? আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা জুই, তুমি শিওর তো বাসাতে সবাই চলে গেছে? তো চলে আসবো না হঠাৎ করে আবার? আরে না না, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, বাবা মা একসাথে বিজনেসের কাজে বের হয়েছে, ওনাদের আস্তে আস্তে অনেক রাত হবে। ও আচ্ছা। আচ্ছা জুই, অনেকদিন তো হলো তাই না? এভাবে লুকিয়ে লুকিয়ে আমার ভালো লাগে না। আমি চাই তোমার ফ্যামিলির সঙ্গে আমার পরিচয় করিয়ে দাও, আমি তাদের সাথে কথা বলি, আমাদের বিয়ের বিষয়ে কথা বলি, তারপরে আমরা বিয়ে করে ফেলে দুজন একসাথে। আরে তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, আমরা আরো কিছুদিন একসাথে রোমান্স করি না, তারপরে সময় মতো বাবা মাকে বলে আমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করি। আচ্ছা শোনো না, আগামী ফ্রাইডেতে কিন্তু আমার বার্থডে, মনে আছে তো? আমাকে কিন্তু একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দেওয়ার কথা ছিল তোমার। আরে কি বলো, সবই মনে আছে। আমার একমাত্র বেবির বার্থডে আমি সেটা ভুলে যাবো বলো? আমার সব কিছু মনে আছে। তোমার ঠিকঠাক মতো তুমি তোমার গিফটটা পেয়ে যাবে। একটা মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ আমি চাবি বুঝিয়ে দিয়ে যাব। জুই, তুমি কিসের চাবির কথা বললে? আরে মা ফোন করেছেন, মা বলেছেন আমি যেন বাসার বাইরে গেলে চাবিটা দারোয়ানের কাছে বুঝিয়ে দিয়ে যাই। আচ্ছা শোনো, তুমি কিন্তু মনে করে তোমার বাবা মাকে আমার কথাটা বলবে, ওকে? আরে তুমি একদম চিন্তা করো না তো, আমি বললাম তো আমি সময় মতো বাবা মাকে সবটা কথা বুঝিয়ে বলবো। আচ্ছা বেবি, অনেক সময় দেবো তাই না? যে জন্য আসছিলাম, চলো না আমার সেটা শুরু করি। ঠিক আছে। ছি 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 ছি, কি দৃশ্য দেখতেছি আমি! এগুলো এগুলো কি চোখের সামনে দেখা যায়? স্যার স্যার স্যার, আপনি এই সময়? এই ওয়েট ওয়েট, স্যার মানে ওনাকে তুমি স্যার বলছো কেন? আরে তুমি চুপ থাকো, উনি এবারে মালিক, তো ওনাকে স্যার বলবেন তো কি করবো? এই থাক, ওকে ধমক দিয়ে কথা বলে কোনো লাভ নেই, যা বলার আমি বলছি। ভাই শোনেন, আপনি এতদিন যে মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিলেন, সে মেয়েটা আর কেউ না, সেই মেয়ে আমার বাড়ির কাজের মেয়ে। বিগত 2 বছর যাবত ও আমার বাসায় কাজের মেয়ে হিসেবে নিয়োজিত আছে। আমি বাসা থেকে বের হয়ে গেলেই শুরু হয় রঙ্গলীলা, তাই তো? আশ্চর্য ব্যাপার বোন, তুই যত সুন্দর অভিনয় জানিস সেটা আমার জানাই ছিল না। হ্যাঁ, কথায় আছে ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট, তোর তো দেখি ওপরে সদরঘাট ভিতরে মাশাআল্লাহ পুরাই ফিটফাট, মানে এইসবে চলে। তাই তো আমি চলে গেল বাসা থেকে। ও আপনার বাসায় কাজের মেয়ে? ও মাই গড, এটা আমি কি করছি? আমি কত বড় সাইকোপ্যাথ দিলাম, একটা কাজের মেয়ের সাথে প্রেম করছি। এই বেমান, এই তোকে আমি ভালোবাসছিলাম না, তুই আমাকে ঠকাইলি কেন? বল কেন ঠকাইলি আমার, বল। দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। একটা কাজ করো, তুমি এখন বাসায় যাও, আমি পরে ফোন করে তোমাকে সবটা বুঝিয়ে বলছি। প্লিজ তুমি এখান থেকে এখন চলে যাও। আসলে ভাই তোমার দোষ দিয়ে কোনো লাভ নেই, তোমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে সেই ছেলেও একই কাজই করতো। কোনো ছেলে যদি দেখে তার গার্লফ্রেন্ড তাকে বাসায় ডাকতেছে, বাসা ফাঁকা, কোন ছেলে সুযোগটা মিস করবে? আমি হলে আমিও মিস করতাম না, কিন্তু আসল পরিচয় তো জানতে হবে গার্লফ্রেন্ডের, যে গার্লফ্রেন্ড যে পরিচয় আমার সঙ্গে পরিচিত হয়েছে সেই পরিচয়টা আসলে ঠিক কিনা। তোমার উচিত ছিল সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে দেখা, যে ও তোমাকে যে পরিচয়টা দিয়েছে পরিচয়টা আসলে ঠিক কিনা। ওর তো কোনো পরিচয় নেই, ও তো একটা কাজের মানুষ, ওর কাজই তো এইটা। আমি বাসা থেকে চলে যাওয়ার পরে ছেলে মানুষ বাসায় আনা, আজকে এই ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া, কালকে ওই ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া, মানে মানুষ যত নিখুঁত অভিনয় জানে, বুঝছো ভাই? এদের মতো মেয়েদেরকে না দেখলে না জানাই যায় না। আর ঠিক এই কারণেই আজকাল মানুষ বাসায় ইয়াং কাজের মহিলা রাখতে ভয় পায়, কারণ এদের যা চরিত্র, এরকম চরিত্র কন্টিনিউ থাকলে সমাজের দুর্গতি বেশি দিন আর এগোতে পারবে না, সমাজ এমনিতে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছি বোন তুই। আচ্ছা বোন, একটা কথা বলতো, তুই যে কাজগুলো করলি একটাবারও তোর ভয় লাগেনি? একটাবার তুই এটা ভেবে দেখতে পারিসনি যে আমার সাহেব যদি কথাগুলো জেনে যায় আমার কেমন লাগবে? তুই তো এখন ধরা পড়ে গেলি, এখন তোর কি অবস্থা হবে বল? হোয়াট? জুই, ও কি বলে এগুলা?
কি বলছো উনি? আরে আমি তো ভাবছিলাম এই বাসার মালিক তুমি, তোমার বাবা অনেক বড় বিজনেস, মানে এটা কি শোনাচ্ছ না আমাকে? হ্যাঁ, তুমি একটা ফকির না, সামান্য বাসার কাজের মেয়ে হয়ে আমার সাথে প্রেম করতে আইছো। আরে আমার লেভেলটা তোমার লেভেল কখন একসাথে যাই বলো, যাই? আরে ওনার কাছ থেকে এই কথাগুলো শোনার পরে আমার মনটা চাচ্ছে তোমাকে আমি জানে মেরে ফেলি, কিন্তু আমি না, তোমাদের মতো জঘন্য না, আমি সেটা করবো না। আমি তোমাকে ভালোবাসছিলাম, আর তুমি আমাকে ঠকাইছো না, তুমি কাজটা মোটেই ভালো করো না। ভাইয়া, আমি আবার আপনার কাছে হয়ে যাচ্ছি, আমি আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে মুখে কিছু কথা বলে দিতে চাই। এই যে ফকির নেই, তুই আমাকে ঠকাইছিস না, এই কাজটা মোটেই ভালো করছ না, এর জন্য তোকে অনেক বড় পস্তাতে হবে। আরেকটা কথা, আজকের পর থেকে নেক্সট টাইম যদি কখনো আমাকে যোগাযোগ করার চেষ্টা করিস, তাহলে মনে রাখিস আমার চেয়ে খারাপ কেউ হবে না। তুমি এসব কি বলছো? তার মানে তুমি এতটা দিন আমাকে ভালোবাসোনি? স্টপ! আর একটা কথা না, একদম স্টপ। যেটা বলছি ওটাই, আজকের পর থেকে তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টাই করবি না। ফকিনের ঘরে ফকিনে আসছে প্রেম করতে। আরে এই থাক, ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ওর জায়গায় অন্য কোনো ছেলে থাকলে ঠিক এইভাবেই চলে যেত। এখন তুই ভাব যে তোর কি অবস্থা হবে। তুই যে কাজটা করেছিস একটা জঘন্য অন্যায় কাজ। তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে আমার এই মেন গেটের সামনে একটা সিসিটিভি ক্যামেরা আছে। আমি তো ক্যামেরা বসে অফিসে প্রত্যেকটা দিন দেখি, কিন্তু আমি ছিলাম একটা সুযোগের অপেক্ষায় যে তোকে হাতে নাতে ধরবো। আর তাছাড়া এই সোসাইটির মানুষজন তো আমার কাছে কমপ্লেন দিচ্ছিলই যে তারা নাকি বাইরে তোকে এই ধরনের মডার্ন জামা কাপড় পরে একটা ছেলের সঙ্গে ঘুরতে দেখেছে। শুধু একটা ছেলে বললে ভুল হবে, বিভিন্ন ছেলের সঙ্গে মাঝে মধ্যে ঘুরতে দেখেছে। তো আমিও ভাবলাম যে এইভাবে তো তোকে শিক্ষা দেওয়া যাবে না, তোকে হাতে নাতে ধরতে হবে। এই কারণেই আজকে আমি প্ল্যানিংটা করলাম, যাতে তোকে আমি হাতে নাতে ধরতে পারি। তুই তো ধরা পড়ে গেলি, এখন তুই বল তোর আমার কি অবস্থা করা উচিত, বল। স্যার, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর এই কাজ কখনই করবো না স্যার। আপনি যদি আমাকে বাসা থেকে বের করে দিন, তাহলে তো আমি না খেয়ে মরে যেতে হবে স্যার। আপনি দয়া করে আমাকে এবার মতন ক্ষমা করে দিন স্যার, প্লিজ। আরে ভাই রে, মাফ করবো তো আবার তোর মতো মেয়েকে? হ্যাঁ, তুই যে ক্রাইমটা করছিস সেই ক্রাইমের জন্য তোকে জেলে দেওয়া উচিত। তোর তো কপাল ভালো, আমি সেই কাজটা করতেছি না। তোর জাস্ট 5টা মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে তুই তোর ব্যাগপত্র গুছিয়ে আমার বাসা থেকে বের হবি। যা বেরো।